নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ১,৩৬০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। সংস্থাটির আবেদনে ৩ ধাপে দেশে বিদেশে থাকা তার সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এদিকে ১৪.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। আপনাদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, আর আমাদের সামনে মিছিলের সামনে থাকবে শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার অর্থদাতা হিসেবে পরিচিত ছিলেন নজরুল ইসলাম মজুমদার। শেখ হাসিনা সরকারের পতনের আগে ক্ষমতাধর এই ব্যক্তি এখন জেলে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। একই সাথে হাসিনা কন্যা পুতুলের ক্যাশিয়ার হিসেবে পরিচিত নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান পর্যায়ে পুতুলের সূচনা ফাউন্ডেশনের অর্থ প্রদান সহ নানা দুর্নীতির অভিযোগ সামনে আসে নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। অনুসন্ধান শেষে গেল ফেব্রুয়ারিতে ৭৮১ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তদন্ত পর্যায়ে নাসা গ্রুপের চেয়ারম্যানের আরও ১৮২ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের দুদকের আবেদন মঞ্জুর করে আদালত। এ নিয়ে দুদকের আবেদনে ৩ ধাপে নজরুল ইসলামের যুক্তরাজ্য, বাংলাদেশে একাধিক প্লট, ফ্ল্যাট ও বিভিন্ন কোম্পানির শেয়ার সব মিলিয়ে ১,৩৬০ কোটি টাকা জব্দের আদেশ দেন আদালত। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তার স্থাবর অস্থাবর সম্পদ ফ্রিজ করার আদেশ জারি হয়েছে। এদিকে দুদক মামলা করেছে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ ১৪.৫ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের। কাতওয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের ৬.৫ কোটি টাকা সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সাথে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এনবিআরের সদস্য AKM বদিউল আলমের বিরুদ্ধে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেমসন মাহবুব, ৭১, ঢাকা। অনেক ধন্যবাদ।